জাকাত তো শুধু এক, দরিদ্র; দুই, অক্ষম; তিন, জাকাত ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মচারী; চার, যাদের হৃদয় জয় করা প্রয়োজন; পাঁচ, মানুষকে দাসত্ব থেকে মুক্তির জন্যে; ছয়, ঋণ জর্জরিত অবস্থা থেকে পরিত্রাণের জন্যে; সাত, আল্লাহর পথে জনকল্যাণমূলক কাজ, ধর্মপ্রচার ও প্রতিষ্ঠার সব ধরনের কাজে; এবং আট, মুসাফিরদের জন্য ব্যয় করা যাবে। এটাই জাকাতের অর্থ ব্যয় আল্লাহর বিধান। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আর সত্যের শত্রুদের মধ্যে এমন লোক আছে যারা নবীকে কষ্ট দেওয়ার জন্য বলে, সে কান কথা শোনে। হে নবী, বলো, হ্যাঁ, তোমাদের জন্য যা মঙ্গলজনক তার কান তাই শোনে। সে আল্লাহতে বিশ্বাস করে, আস্থা রাখে বিশ্বাসীদের ওপর। আর তোমরা যারা বিশ্বাস করো তাদের জন্য সে তো আল্লাহর করুণা। আর যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে কঠিন আযাব, নিদারুণ শাস্তি। মুনাফিকরা তোমাদেরকে খুশি করার জন্যে তোমাদের কাছে আল্লাহর শপথ করে, অথচ সত্যিকার বিশ্বাসী হলে ওরা আল্লাহ ও তার রসুলকে খুশি করা অবশ্য কর্তব্য বলে মনে করত। ওরা কি জানে না যে আল্লাহ ও তার রসুলের বিরোধিতাকারীদের জন্যে অপেক্ষা করছে জাহান্নামের আগুন, যেখানে তারা থাকবে চিরকাল। এর চেয়ে চরম লাঞ্ছনা আর কি হতে পারে? অনেক মুনাফিক আশঙ্কায় থাকে যে কখন একটা নতুন সূরা নাজিল হয়ে ওদের মনের অবস্থা ফাঁস হয়ে যায়। হে নবী, বলো, ইচ্ছে মতো ঠাট্টা বিদ্রূপ করে নাও। তোমরা যা প্রকাশিত হওয়ার আশঙ্কা করছ আল্লাহ অবশ্যই তা প্রকাশ করে দেবেন। হে নবী, তুমি ওদের প্রশ্ন করলে ওরা নিশ্চয়ই বলবে, আমরা তো হাসি তামাশা ও খোশ গল্প করছিলাম। ওদের জিজ্ঞেস করো, তাহলে তোমরা কি আল্লাহ, তার বাণী, তার রসুলকে নিয়ে হাসি তামাশা করছিলে? অহেতুক কেন ছলনা করছ? তোমরা বিশ্বাস স্থাপনের পর সত্য অস্বীকার করেছ। না বুঝে ভুল করায় তোমাদের মধ্যে কাউকে কাউকে ক্ষমা করলেও পাপাচারে নিমজ্জিতদের আমি কঠিন শাস্তি দেব। মুনাফিক নর ও নারী একে অপরের দোসর। ওরা অন্যায় ও অসৎ কাজে প্ররোচিত করে আর সৎকর্ম করতে নিষেধ করে। ওরা মানুষের কল্যাণে খরচ করতে চায় না। ওরা আল্লাহকে ভুলে গেছে আর আল্লাহ ওদের পরিত্যাগ করেছেন। এ মুনাফিকরা নিঃসন্দেহে সত্যত্যাগী। মুনাফিক ও সত্য অস্বীকারী নরনারীর জন্য আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন জাহান্নামের অগ্নিকুণ্ড, যেখানে ওরা থাকবে চিরকাল। জাহান্নামই ওদের প্রাপ্য, কারণ আল্লাহ ওদের পরিত্যাগ করেছেন। ওদের জন্য অপেক্ষা করছে অনন্ত আযাব। হে নবী, ওদের বলো, তোমাদের আচরণ তো তোমাদের পূর্বসূরি মুনাফিকদের মতোই। অবশ্য ওরা ক্ষমতা ও ধন সম্পত্তিতে ছিল তোমাদের চেয়েও প্রবল, আর ওদের সন্তান সন্ততিও ছিল তোমাদের চেয়ে অনেক বেশি। ওরা যেমন পার্থিব জৌলুস উপভোগ করেছিল, তোমরাও ভোগ করেছ তোমাদের পার্থিব জৌলুস। ওরা যেমন সত্য নিয়ে অনর্থক তর্ক বিতর্ক, আলাপ আলোচনায় মত্ত থাকত, তোমরাও তেমনি অহেতুক তর্ক বিতর্ক ও আলাপ আলোচনায় নিমগ্ন রয়েছ। ওদের সকল কাজ দুনিয়াতে নিষ্ফল হয়েছে, আখিরাতেও ওরা ক্ষতিগ্রস্ত হবে। চূড়ান্ত বিচারে ওরাই ব্যর্থ। আর অনুশোচনা না করলে তোমাদের পরিণতিও হবে চূড়ান্ত ব্যর্থতা। এই মুনাফিক ও সত্য অস্বীকারীরা ওদের পূর্ববর্তী নূহ, আদ, সামুদ ও ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরীর অধিবাসীদের বিপর্যয়ের খবর কি পায়নি?
ওদের প্রত্যেকের কাছেই সত্যের সুস্পষ্ট প্রমাণসহ রসুলরা এসেছিল, কিন্তু ওরা ওদের প্রত্যাখ্যান করেছিল। তাই ওদের অপরাধের শাস্তি দিয়ে আল্লাহ ওদের উপর কোনো জুলুম করেননি, বরং ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল। আর বিশ্বাসী নর হোক বা নারী, তারা একে অপরের সাথী। এরা পরস্পরকে সৎ কাজে উদ্বুদ্ধ করে আর পাপ অন্যায় থেকে বিরত রাখে। তারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে। এরাই আল্লাহর রহমতের ছায়ায় থাকবে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ বিশ্বাসী নরনারীকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। তারা থাকবে চিরস্থায়ী শান্তি ও আনন্দের বাগানে। অবশ্য আল্লাহর সন্তুষ্টি হবে তাদের জন্য সর্বোচ্চ প্রাপ্তি, সর্বোত্তম তৃপ্তি। আর এটাই মহা সাফল্য। হে নবী, সত্য অস্বীকারী ও মুনাফিকদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করো। ওদের মোকাবেলায় সবসময় অনড় অটল থাকো। আর ওরা যদি তওবা বা অনুশোচনা না করে, তবে ওদের নিবাস হবে জাহান্নাম। হায়, এই পরিণতি কতই না করুন। মুনাফিকরা আল্লাহর নামে শপথ করে বলে যে ওরা অন্যায় কিছু বলেনি। ওরা যা বলেছে তা সত্য অস্বীকার করার শামিল। আর আল্লাহতে সমর্পিত হওয়ার ঘোষণা দেওয়ার পর ওরা সত্য ত্যাগ করেছে। আসলে ওরা যা হাসিল করতে চেয়েছিল তা ওরা পায়নি। আর আল্লাহ নিজে তার নিয়ামত থেকে এবং তার রসুলের মাধ্যমে ওদের সম্পদশালী করেছেন, কিন্তু অকৃতজ্ঞতার কারণে ওরা বিরোধিতা করছে। আসলে বিশ্বাসের ব্যাপারে ওদের প্রশ্ন করার কিছু নেই। এখন যদি ওরা তওবা বা অনুশোচনা করে, তবে তা ওদের জন্যেই ভালো। আর যদি ওরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে দুনিয়া ও আখিরাতে ওদের ভোগান্তির কোনো শেষ থাকবে না। ওরা দুনিয়ায় বা আখিরাতে কোনো সাহায্যকারী বা পৃষ্ঠপোষক পাবে না। মুনাফিকদের অনেকে আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল যে আল্লাহ যদি আমাদের তার অনুগ্রহ সম্পদে ধন্য করেন, তবে আমরা তা থেকে অবশ্যই দান করব এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। কিন্তু যখনই তিনি তার অনুগ্রহ সম্পদে ওদের ধন্য করলেন, তখন ওরা কৃপণের ন্যায় ধন সম্পত্তি আঁকড়ে ধরল এবং আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করল। আল্লাহর সাথে করা অঙ্গীকার ভঙ্গ ও মিথ্যাচারের পরিণামে মুনাফিকি বা ভণ্ডামি ওদের অন্তরে বদ্ধমূল হয়ে গেল, আর তাই স্থায়ী থাকবে কিয়ামত পর্যন্ত। ওরা কি জানে না যে ওদের মনের সকল গোপন কথা ও গোপন সলা পরামর্শ সবকিছু সম্পর্কেই আল্লাহ অবগত? আসলে আল্লাহ তো অদৃশ্য ও রহস্যাবৃত সকল বিষয় সম্পর্কেই ওয়াকিবহাল। বিশ্বাসীদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে দান করে এবং যাদের শ্রম ছাড়া দান করার মতো আর কিছুই নেই, তাদের নিয়ে এই ধনশালী কৃপণ মুনাফিকরা ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ অবশ্যই এই বিদ্রুপের প্রতিফল দান করবেন। ওদের জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। হে নবী, তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, একই কথা। এমনকি তুমি ওদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ ওদের কখনোই ক্ষমা করবেন না, কারণ ওরা আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করেছে। আল্লাহ সত্যত্যাগীদের কখনো সৎ পথ দেখান না। তাবুক অভিযানের সময় যাদের পেছনে থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, তারা আল্লাহ রসুলের সাথে না গিয়ে ঘরে থেকে যেতে পারায় আনন্দিত হয়। তারা শুধু জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করাকে অপছন্দই করেনি, বরং অন্যদেরও জিহাদে সামিল হতে নিরুৎসাহিত করার জন্য বলেছে।
এ প্রচণ্ড গরমের মধ্যে অভিযানে বের হও না। হে নবী, ওদের বল, জাহান্নামের আগুনের তাপদাহ এর চেয়ে অনেক প্রচণ্ড। হায়, ওরা যদি এই সত্যকে অনুধাবন করতে পারত। অতএব হে নবী, ওরা এখন হাসছে, একটু হাসতে দাও। ওদের কাজের প্রতিফল যখন পাবে তখন কাঁদবে প্রচুর। অতএব হে নবী, ওদের কোনো দলের সাথে আবার দেখা হলে ওরা যদি তোমার সাথে জিহাদে অংশ নেয়ার অনুমতি চায়, তবে কখনো অনুমতি দেবে না। সুস্পষ্টভাবে বলে দেবে, এখন আর তোমরা আমার সঙ্গী হতে বা সঙ্গী হয়ে শত্রুর বিরুদ্ধে অভিযানে অংশ নিতে পারবে না। প্রথমবার তোমরা ঘরে বসে থাকাকেই পছন্দ করেছিলে, তাই এখনো পেছনে পড়ে থাকা লোকদের সাথেই বসে থাকো। ওদের কারো মৃত্যু হলে হে নবী, তুমি কখনো ওদের জানাজা পড়াবে না বা কবরের পাশে দাঁড়াবে না, কারণ ওরা তো আল্লাহ ও তার রসূলকে অস্বীকার করেছিল এবং সত্যত্যাগী অবস্থায় মারা গেছে। তাই ওদের ধন সম্পত্তি ও সন্তান সন্ততির আধিক্য তোমাকে যেন দুর্বল না করে। আল্লাহ তো এগুলো দিয়েই ওদের পার্থিব জীবনে শাস্তি দিতে চান, আর এগুলোই সত্য অস্বীকারী হিসেবে ওদের মৃত্যুর কারণ হবে। আল্লাহকে বিশ্বাস করো এবং রসূলের সাথী হয়ে আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করো। এই মর্মে কোনো বাণী নাজিল হলেই ওদের মধ্যে যারা সামর্থ্যবান তারা তোমার কাছে অভিযানে অংশ নেওয়া থেকে অব্যাহতি চায়। ওরা বলে, আমাদের ছেড়ে দিন, আমরা ঘরে থাকতে চাই। ওরা অন্তঃপুর বাসিনীদের মতো ঘরে থাকাকেই পছন্দ করেছে। আসলে ক্রমাগত মুনাফিকের কারণে ওদের অন্তরে মোহর লেগে গেছে। ওরা তাই সহজ সত্যকে বুঝতে পারে না। কিন্তু রসূল ও তার উপর আস্থা স্থাপনকারীরা জানমাল দিয়ে জিহাদে অংশ নিয়েছে। এখন সকল কল্যাণ এদেরই জন্যে এবং এরাই সফল কাম। আল্লাহ এদের জন্যে সুসজ্জিত করেছেন জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। এখানেই তারা থাকবে চিরকাল, আর এটাই মহা সাফল্য। মরুবাসী বেদুইনরা অনেকে জিহাদ থেকে অব্যাহতি পাওয়ার জন্যে রসূলের কাছে নানা অজুহাতে আবেদন করল। অপরদিকে যারা সত্য অস্বীকারে অনড় ছিল তারা ঘরেই থেকে গেল। সত্য অস্বীকারীদের জন্যে অবশ্যই কঠিন আযাব অপেক্ষা করছে। তবে যারা দুর্বল, অসুস্থ ও অর্থাভাবে যুদ্ধ উপকরণে সজ্জিত হতে অক্ষম, তারা জিহাদে অংশ না নিলেও তাদের কোনো দোষ নেই। তারা আন্তরিকভাবে আল্লাহ ও তার রসূলের আনুগত্য করলে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগের কারণ নেই। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর যারা তোমার কাছে জিহাদে যাওয়ার জন্যে বাহনের আবেদন করেছিল, যাদের তুমি বলেছিলে, আমি তো তোমাদের জন্যে কোনো বাহনের ব্যবস্থা করতে পারছি না, তাদের বিরুদ্ধেও অভিযোগ করার কোনো সুযোগ নেই। তারা অর্থ ব্যয় অসমর্থতার কারণে চোখের পানি মুছতে মুছতে ফিরে গিয়েছিল। এটি তাদের আন্তরিকতার প্রমাণ। কিন্তু যারা অভাবমুক্ত হয়েও তোমার কাছে জিহাদে যাওয়া থেকে অব্যাহতি চেয়েছে, ওদের বিরুদ্ধে অভিযোগের কারণ আছে। ওরা ঘরে থাকাকেই পছন্দ করেছিল। ওদের অন্তরে মোহর লেগে গেছে, তাই ওরা সত্য উপলব্ধি করতে পারে না।